হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করব। রেসিপিটা তেমন কিছু নয়, এটা হচ্ছে দই পটলের রেসিপি। এটা না আমার কাছে নতুন ছিল, বাট তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখবে, একটু স্কিপ করবে না, দিলে বুঝতে পারবে কতটা ইজি। প্রথমে দেখো আমি কিছু পটল নিয়ে নিয়েছি, তোমরা পারলে খোসাগুলো এমনি নর্মালি ছেলে নিতে পারো, আমি খোসাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে আমি জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, কেননা পোস্তটা না আমি পেস্ট করবো। যাক, এখানে দেখো পটলগুলো যে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, ওটা দেখো মাঝখানে আমি হাফ হাফ মতো করে দিচ্ছি, পুরোটা হাফ করিনি। প্রতিটা পটলই এরকম হাফ হাফ করেছি। তারপরে খানিকটা লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওটা মাখিয়ে রেখে দেবো। এমনি নর্মালি মানে মাখিয়ে ওটা একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই রেসিপিটা বারবার বলছি, একটু স্কিপ করবে না, যেহেতু ভিডিওটাও আমার বেশিক্ষণ নয়, জাস্ট কয়েকটা মিনিটের জন্য তোমরা ভিডিওটা দেখো। নিরামিষের জন্য খুবই ইজি, খুব দারুণ একটা জিনিস। তারপরে দেখো এখানে একটা মশলা রেডি করে নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা হয় যেটা, আর নিয়ে নিয়েছি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি ঘরে এটা মিক্সিতে পেস্ট করেছিলাম, মানে মিক্সিতে গুঁড়ো করেছিলাম, ড্রাই রোস্ট করেছিলাম। আর সত্যি বলতে গিয়ে স্মেলটা খুবই সুন্দর। যাই হোক, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা না যে কোনো আমি মাংস বলো বা যে কোনো তরকারির জন্য একটা পেস্ট এরকম রেডি করে নিই এখন। যাই হোক, জল দিয়ে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার যে পটলটা আমি মানে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম মাখিয়ে, ওটা আমি হালকা করে ফ্রাই করে নেবো। ডিপ ফ্রাই করবো না, হালকাই ফ্রাই করবো। যে কোনো তরকারিতেই তো পটল পড়লেও পটলটাকে একটু ফ্রাই করে নিতেই লাগে। আর এখানে আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কা ছিল ওটা পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দইটা দেবো। দইটাও হালকা করে ফেটিয়ে নেবো, মানে মিক্সের মধ্যে হালকা করে ঘুরিয়ে নেবো। কেন বলো দেখি, দইয়ের একটা দানা দানা কেমন থাকে। যাই হোক, এখানে দেখো পটলটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি, যদিও একটু হালকা ডিপ ডিপ মতো ফ্রাই হয়ে গেছে তোমাদের দেখতে লাগছে, বাট ওরকম নয়, মানে ওটা ফ্রাই হয়ে গেলেই হালকা তোমরা বুঝে নিতে পারবে। যাই হোক, আমি একের পর এক পটলগুলো আমি আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতেও আমি দিয়ে দেবো হালকা কিছুটা তেল দেবো। আমি না তরকারির জন্য বেশি করে তেল আমি ব্যবহার করিনি, জাস্ট হালকা করেই তেল ইউজ করছি। তেল দিয়ে এর মধ্যে শুকনো গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে যে পেস্টটা রেডি রেখেছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়োর আর লবণ দিয়ে, ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেখবে মানে গরম মশলা থেকে যখন একটা ভালো স্মেল উঠবে তখনই এই পেস্টটা ইউজ করবে। তারপরে দেখো এখানে আমি মশলাতে দিয়ে দেওয়ার পরে খানিকটা আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যেটা হয় ওটা আমি হালকা পরিমাণে আমি অ্যাড করলাম। এবার দেখো ভালো করে এটাও একটু মানে কড়াইয়ের মধ্যে একটু ভালো করে করে নিয়ে একটু মিক্সড করে নিয়ে দেন যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ওগুলো অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। যে কোনো জিনিস দেখবে আর ঢাকনা খোলা বন্ধ করে করে একটু হালকা একটু ফ্রাই করবে, মানে তবে গিয়ে না যে কোনো জিনিসের টেস্ট ভালো হয়। তোমরা বুঝতে পারছো কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর না পুরোটাই নিরামিষ, না দেখলে আদা দিয়েছি, না রসুন, না পেঁয়াজ, মানে এত দারুণ খেতে হয়েছিল। আমি ফার্স্ট টাইম বুঝতে পারছো পটলের কালারটা কতটা চেঞ্জেস হয়েছে। যাক, এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো দই, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম ওটা এবার দিয়ে দেবো। মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছিলাম দইটা দিয়েও। যাই হোক, এবার যে পটলটা আমি করেছিলাম ওটার মধ্যে দইটা আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো তোমরা যেরকম গ্রেভি খাবে ওরকম পরিমাণে জল অ্যাড করবে, কারণ পটলটা একটু সেদ্ধ হতে লাগবে। যদি আমি ফ্রাই করে নিয়েছি, তাও দইয়ের মধ্যে যে কোনো জিনিস সেদ্ধ হতে একটু টাইম লাগে। যাই হোক, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমি আর হালকা আমি চিনি অ্যাড করলাম, লবণ তো অ্যাড করবোই। চিনিটা দিয়েছি কেন বলো দেখি, যে কোনো তরকারিতে না, নিরামিষ তরকারিতে আর না চিনি দিলে একটু মানে টেস্টটা পুরো আলাদাই হয়ে যাক। আর সত্যি বলতে কি এত দারুণ খেতে হয়েছিল, যেরকম খেতে ওরকম স্মেল। তোমরা এই জিনিসটা একবার বানিয়ে ট্রাই করে দেখো, মানে যেরকম গরম ভাতে খেতে লাগবে। আমি তো গরম ভাত দিয়ে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। ওপরে হালকা গার্নিশ করে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। পারলে তোমরা ট্রাই করো এই রেসিপিটা। আর অবশ্যই যারা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। জিনিসটা পুরোটাই দিলাম, যারা পিওর নিরামিষ খাও ওদের জন্য জিনিসটা পুরোটাই পারফেক্ট। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো কিন্তু। টাটা।